আজকে আপনাদের মাঝে ছোট্ট একটা গল্প তুলে ধরব। যারা আত্মীয় স্বজনের ভিতরে সম্পর্ক নষ্ট করতে চায়, আত্মীয় স্বজনের ভিতরে অন্যের সংসার ভাঙতে চায়, তারা আমি মনে করি এই সমাজে কোনো মানুষ না, আর তারা কোনো মানুষের ভিতরে পড়ে না। আপনি একটা জিনিস চিন্তা করবেন, আমি যদি আরেকজনের সংসার ভাঙতে চাই, তাহলে আল্লাহ কোনো একদিক দিয়ে আপনি সংসারওয়াল্লাহ ভাঙ্গিয়া দিবে। আপনি অন্য সংসার না ভাঙ্গিয়া আপনি চিন্তা করেন আপনার সংসারটা কিভাবে রাখবেন। আপনার এটা বোঝা উচিত যে আপনার নিজেরও একটা সংসার আছে। তাই সমাজে এমনও মানুষ আছে আত্মীয় স্বজন যে নিজেকে ভিতরে সম্পর্ক নষ্ট করতে চায়, নিজেকে ভিতরে সংসার ভাঙতে চায়, এরকম বহুত ধরনের লোক আছে। তো আমার এই ভিডিওটা যারা যারা দেখবেন একটু শেয়ার করে দিবেন, আর এরকম মানুষ থেকে দূরে থাকবেন। যারা আত্মীয় স্বজনের ভিতরে সম্পর্ক নষ্ট করে তাদের কাছে অনেক দূরত্ব থাকবেন, তাদের চেহারা দেখলে অন্যদিকে চায়া থাকবেন। কিন্তু আল্লাহ পাক বলছে যে যে তোমার শত্রু তার সাথে তুমি এরকম ব্যবহার করবা না। কিন্তু এরকম মানুষ আছে, সে কোনো কিছু দুনিয়াতে বানাইতে পারে না, সে একটা সংসার ভাঙ্গে কিভাবে। তার তো এটা একটা বোঝা উচিত যে আমারও জীবনে একটা সংসার আছে, আমি আরেকজনের সংসার ভাঙবো কেন না? ওই সংসার ভাঙতে যে আমার নিজের সংসারই থাকবে না, তো আর আরেকজনের সংসারে আগুন লাগে কী লাভ? আর এইটা বোঝা উচিত আমি তার সংসারে যে আগুন লাগামো, যদি আমার সংসারও আগুন লাগতে পারে, আর তারে যে আমি একটা কথা বলবো, সে যদি আমার কথায় রাজি না হয়, তাহলে তো আমারই সমস্যা হবে। আত্মীয় স্বজন এরকম আছে। তা আমি এখনও বলছি যে যারা এই সমস্ত কাজ করেন অবশ্যই ভালো হয়ে যাবেন। আর যদি ভালো না হন তো সমাজের মানুষ আপনি কেমনভাবে ভালো করবে তা কাউরে মুখ দেখাইতে পারবেন না। তা এই জন্য যারা ফেসবুক, ইউটিউব, টিকটক এগুলা চালান, তাদেরকে একটা কথা বলছি, কারো ফ্যামিলির বিষয়ে কোনো কথা বলবেন না, কারো ফ্যামিলির বিষয়ে কোনো কথা বলবেন না, কারো ফ্যামিলি নষ্ট করবেন না। এ হলো আপনাদের একটা আমার অনুরোধ। কিন্তু যারা যেটাই করেন, কারো মেয়ে লোকের বিষয়ে কোনো কথা বলবেন না। আর কেউ যদি কারো সংসার ভাঙতে চান, আল্লাহর কাছে তোবা পড়বেন, পড়িয়া যে আমি আজকে থেকে ভালো হয়ে গেছি, কারো সংসারের পিছনে আর লাগবো না। আমি আশা করি আমার কথাটা সবাই বুঝতে পারছেন। আর যে আমার ভিডিওটা সামনে যাইবে অবশ্যই সেই কথাটা বুঝবেন।